আমি অনেকবার বলেছি আগেও যে আমি বাংলাদেশের জন্য কাজ করছি। রাজনীতি না করেও যে দেশের জন্য কাজ করা যায়, সেটা আমি তরুণদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, না, অবশ্যই তরুণরা রাজনীতি করবে, আমি এটার বিপক্ষে নই। কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলে দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে নিজের অবস্থান থেকে। সেটা আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি। বেকারত্ব দূর করার জন্য কাজ করছি, তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছি। তারপরে আমাকে বলে, কেন করছেন? কিছু তো পান না এখান থেকে। হ্যাঁ, অনেক ভালোবাসা পান, বাট আপনাকে তো আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ভালোবাসে। আর অতিরিক্ত ভালোবাসার কি দরকার? কিন্তু আমার খিদাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, ওই যে বললাম, আমি টিভি দেখি না, সিনেমা দেখি না, নাটক দেখি না, আড্ডা দেই না। আমার বিনোদন এখানে। আমাদের গ্রামের, মফস্বলের, প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা ছেলে বা একটা মেয়ে যখন ঘুরে দাঁড়ায়, তার গল্প শোনায় আমাকে, চরম হতাশা থেকে বেরিয়ে আসে, বেকারত্ব থেকে বেরিয়ে আসে, এই গল্পগুলো, এই ঘটনাগুলো, এই ঘুরে দাঁড়ানোগুলো আমাকে আন্দোলিত করে, বিনোদিত করে, খুশি রাখে, আনন্দ দেয়, সুখ দেয়। এই জন্য করি। আমার রাতে ভালো ঘুম হয়, এই জন্য করি। আরেকটা কারণ, সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার পরিবার তো আমাকে ভালোবাসেই। কিন্তু জীবনে এমন কি দাগ রেখে গেলাম, এমন কি করতে পারলাম, যারা আমাকে চেনে না, যাদের সাথে আমার কখনো দেখা হয় নাই, সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে, জেলায়, উপজেলায়, মফস্বলে, প্রবাসে বাংলাদেশের ছেলেমেয়েরা কোনো একদিন আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর সংবাদ শুনে যদি টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, যদি সে বলে, আহা, এই ইকবাল বাহার জাহিদ, এই মানুষটার জন্যে আমার জীবনটা বদলে গেছে, আমি এই জিনিসটা শিখেছি, এটাই আমার বড় পাওয়া, এটাই আমার সুখ, এটাই আমার আনন্দ। কারণ আপনাদের মাঝে আমি বেঁচে থাকব, আপনাদের হৃদয়ে, আপনাদের প্রতিদিন এগিয়ে যাওয়ায় আমি বেঁচে থাকব। এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে? টাকা পয়সা অনেকেই করে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষকে পথ দেখানো, এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। অনেক ভালো থাকবেন।